अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला नबलुवन्नकुम बिशैइन मिनल खौफि वल जू'i व नक्सिम मिनल अमवाल वल अनफुस वस्समरात वबश्शिरिश साबिरीन अल्लज़ीना इज़ा असाबतहुम मुसीबह क़ालू इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের, যিনি আমাকে আপনাকে তথা সারা বিশ্বের মানব জাতিকে যেই সকল মানুষরা ইসলাম ধর্ম কবুল করেছেন তাদেরকে সাপ্তাহিক জুমার নামাজ আদায় করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন সাত অখণ্ড আসমানকে বিনা খুঁটি খাম্বা দ্বারায় ঝুলন্ত অবস্থায় রেখেছেন, তাই আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারবো না। কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। তাই তারই শিখানীয় একটা বাক্য, ছোট্ট বাক্যর দ্বারাই তার প্রশংসা করে আমরা সকলে একবার মন খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু মা আমিনাল্লাহ মুরুর দুলাল আকাইনান্দার তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 155 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আজকের জুমার খুতবার বক্তব্যের বিষয় হবে পরীক্ষা। এই পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলে আজকে জুমার খুতবা ইতি ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমরা পৃথিবীর বুকে চলাফেরা করতে গিয়ে, দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদে আমরা নিজেরা পড়ি এবং আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই। তার যে পরীক্ষা, সেখানে একটা পরীক্ষা হয়। কিসের পরীক্ষা? যে 1 বছর ধরে একটা স্টুডেন্ট, একটা ছাত্র পড়াশোনা করলো, তো সেই স্যারেরা, মাস্টার মশাইয়েরা, মৌলবি সাহেবেরা সেই ছেলেটিকে কি শিক্ষা দান করলো, বা সেই ছেলেটি কি শিক্ষা লাভ করলো, এই জন্য বাৎসরিক আমাদের দুনিয়াবি চলতে গিয়ে পরীক্ষা নেয় বা পরীক্ষা নিতে হয়। পরীক্ষা করতে যাওয়ার আগে আমাদের রেওয়াজ আছে, দেখবেন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদে সাজেশন বলা হয়। স্টুডেন্টরাও বলে যে স্যার আমাদেরকে সাজেশন দেন। স্যারেরাও দেখবেন ছাত্রদেরকে কিছু কিছু সাজেশন দেয় যে তোমরা এখান থেকে পড়ে আসবা। তথাপিও দেখতে পাওয়া যায় যে আমাদের সেই সুযোগ্য ছাত্ররা অনেক ভুলভাল কোশ্চেনের উত্তর দেয়, এগুলো আমরা দেখতে পাই। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরীক্ষার কথা আমাদেরকে বলেছেন, যেই পরীক্ষাতে আমাদেরকে ফেলবেন, সেটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন যে তোমাদেরকে কি পরীক্ষা দেওয়া হবে এবং কবরের মধ্যে তোমাদেরকে কি প্রশ্ন করা হবে
এটা আজ থেকে নিয়ে 1450 বছর আগে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফত আমরা জেনেছি বা আমরা জেনে নিয়েছি। তথাপিও আমাদের নসিব, আমাদের ভাগ্যই সাথ দেবে কাল কিয়ামতের ময়দানে আমাদের মৃত্যুর পরলৌকিক জীবনে যে আমরা প্রশ্নের সম্মুখীন হব, কতটা উত্তর দিতে পাবো। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযীনা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতটা আমরা অনেকবার জুমার খুতবাতে বলুন, জালসাতে বলুন, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি। কিন্তু এই আয়াতের কত যে মূল্য রয়েছে, এই আয়াতের কত যে মূল্যবান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বুঝাতে চেয়েছেন, সেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারি না। আপনারা বলবেন, মুফতি সাহেব আমরা সব বুঝে গেছি। না, আমরা এখন পর্যন্ত এই আয়াতের মহত্বটা বুঝতে পারি না বলে আজকে আমরা পৃথিবীর বুকে এত অন্যায়ের পর অন্যায়, অশ্লীলতার পর অশ্লীলতা আমরা করেই যাচ্ছি। আয়াতের অর্থটা কি, মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী তোমরা শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদেরকে তৈরি করেছি। মাউতা মানে মউত, মৃত্যুকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এবং জীবিতকে, এই যে আমরা পৃথিবীর বুকে চলাফেরা করছি, এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এবার আল্লাহ কি বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে এটুকুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মৃত্যুকে সৃষ্টি করলেন, আল্লাহ রব্বুল আলামিন জীবনকে সৃষ্টি করলেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ নিজেই বলছেন যে তোমাদেরকে আমি এই জন্য তৈরি করেছি। কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর বুকে তোমাদেরকে তৈরি করেছি পরীক্ষা করার জন্য। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমরা যে সকল কাজগুলো এই পৃথিবীর বুকে করি, যে সমস্ত কাজগুলো আমরা এই পৃথিবীর বুকে চলাফেরা করতে গিয়ে করি, সেই সমস্ত কাজের মাধ্যম দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত কাজের মাধ্যম দিয়েই আমাদেরকে দেখছেন যে আমরা তার পরীক্ষাতে কতটা নাম্বার পাচ্ছি, কতটা নাম্বার পেয়ে কিয়ামতের দিন সাফল্য লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন যে তোমাদেরকে পরীক্ষার জন্য তৈরি করেছি। কিসের পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ কে এই পৃথিবীর বুকে গিয়ে সবচাইতে ভালো আমল করতে পারে, ভালো কাজ করতে পারে, ভালো ইমানদারির সাথে পৃথিবীর বুকে চলাফেরা করতে পারে। এটা কার কথা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এবার ভাবুন যে আপনি আমি এই পার্থিব জীবনে সামান্য কয়েকটা বছর বেঁচে রয়েছি, এই জন্য পৃথিবীর বুকে কতই খারাপ কাজ করি। আজকে আমরা পৃথিবীর বুকে কত অন্যায় কাজ করি। আমাদের কি এই জন্যই তৈরি করেছেন? আল্লাহ নিজেই বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মানব মণ্ডলী, হে আমার বান্দা, তোমরা শুনে নাও, তোমাদেরকে পরীক্ষা করার জন্য তৈরি করেছি বটেই। তারপরে কি বলছেন? ভালো আমল তোমাদের মধ্যে সবচেয়ে কে করতে পারে, এটাও দেখার বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের এই কৃতকর্মের কোনো মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সাথে আমরা যে পার্থিব জীবনে অন্যায়গুলো করছি, অশ্লীল কাজগুলো করছি, অপরাধগুলো করছি, তার সাথে আমাদের অমিল। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, কি বলছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম।
আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা শোনো, তোমরা কেমন করে, তোমাদের কেমন হুঁশ হলো, কেমন শক্তি হলো, কেমন করে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করছো। এটা সূরা বাকারার মধ্যে বলছেন কোন যে তোমরা কেমন করে আমি আল্লাহর সাথে নাফরমানি করছো, অথচ তোমরা ছিলে প্রথমে মৃত্যু, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা আদেশ, হে মানব মণ্ডলী, তোমরা কেমন করে পৃথিবীর বুকে গিয়ে আমি আল্লাহর সাথে নাফরমানি করছো। আমি আল্লাহ তোমাদেরকে নামাজ পড়তে বলেছি, তোমাদেরকে রোজা করতে বলেছি, তোমাদেরকে মদ খেতে নিষেধ করেছি, তোমাদেরকে জুয়া খেলতে নিষেধ করেছি, তোমাদেরকে পৃথিবীর বুকে যাবতীয় অন্যায় কাজ করতে নিষেধ করেছি। তোমরা কেমন করে করছো, কি অপরাধ, তোমাদের কি ব্যাপার বলো তো। আল্লাহ বলছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অথচ তোমরা ভাবিও না যে পৃথিবীর মুখটা, এই পৃথিবীটা তোমাদের সারা জীবনের জন্য তোমরা থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ কি বলছেন, তোমরা ভাবিও না যে পৃথিবীর মানুষ সকল এই পৃথিবীর বুকে তোমরা চিরকাল অনন্তকাল পৃথিবীর বুকে বসবাস করবে। এটা ভাবনা চিন্তা নিও না। সামান্য 60 বছর জীবনে, 70 বছরের জীবনে, 80 বছরের জীবনে আপনি আপনার পাতা খুলে দেখেন, খাতার পাতা খুলে দেখেন, আপনি আপনার 70 বছর জীবনে কতটি অন্যায় করে এই পৃথিবীর বুকে পাপী বা ব্যক্তি হয়ে সাব্যস্ত হয়ে দুনিয়ার বুকে চলাফেরা করেন। যদি আমরা লিখতে শুরু করে দিই যে আজকে আমার বয়স 70 বছর হয়ে গেল, আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল, আমি এই পৃথিবীর বুকে থেকে, এই দুনিয়ার বুকে থেকে কতটি ভালো কাজ করেছি, কতটি অন্যায় কাজ করেছি, যদি আমরা লিখতে শুরু করি তাহলে দেখা যাবে যে অন্যায় কাজের লিস্টটা আমাদের বেড়ে চলেছে, ভালো কাজের লিস্টটা আমাদের ছোট হতে চলেছে। এগুলো হয় না? যদি এগুলো নাই হয় তাহলে আমার আপনার সমাজে কেন গাঁজাখোরের, আপনার কিনা গাঁজাখোরের সংখ্যা বেশি হলো? এটা যদি নাই হয় তাহলে আপনার আমার সমাজে কেন মদখোরের সংখ্যা বেশি হলো? এটা যদি নাই হয় তাহলে আপনার আমার সমাজে কেন জেনাখোরের সংখ্যাটা বেশি হলো? এটা যদি নাই হয় তাহলে বলুন আপনার আমার সমাজে কেন জুয়া খেলার সংখ্যাটা বেশি হলো? এটা আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি একাই নামাজ পড়লাম, আমি রোজা করলাম, পৃথিবীর মানুষকে আমি কিছু বললাম না, আমি আল্লাহর কাছে গিয়ে ঠিক জবাবদিহি করে নেব, সেটা আমার ব্যাপার। তবে আপনি ভুলের মধ্যে রয়েছেন, তবে আপনি ভুল পথে রয়েছেন, আপনি ভালো কাজ করুন, সেটা ভালো কথা। তারপরে পৃথিবীর বুকে, সমাজের বুকে যে অন্যায় কাজগুলো হচ্ছে, মদখোর আজকে বেড়ে যাচ্ছে, জুয়াখোর আজকে বেড়ে যাচ্ছে, আজকে আপনার জেনাখোর ব্যক্তিরা বেড়ে যাচ্ছে, গাঁজাখোর ব্যক্তিরা বেড়ে যাচ্ছে, এর জন্য কিন্তু আমরাই সমাজের মানুষ দায়ী। আর এই জন্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এবার আসি আল্লাহ রব্বুল আলামিনের আরো কিছু পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বিশ্ববাসী, তোমরা শুনে নাও, তোমাদেরকে পৃথিবীর বুকে 5টা জিনিস দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করব। এটা কার কথা? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস দিয়ে পরীক্ষা করবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলছেন, হে পৃথিবীর বিশ্ববাসী, তোমরা শুনে নাও, প্রথম নাম্বার যেটা তোমাদেরকে আমি পরীক্ষা করব সেটা হচ্ছে ভয় দিয়ে। সূরা বাকারার 155 নম্বর আয়াত, তাফসীর খুলে দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে যেটা আমি 1 নম্বরে পরীক্ষা করব সেটা হচ্ছে ভয় দিয়ে। পৃথিবীর বুকে চলতে গিয়ে, দুনিয়ার বুকে চলতে গিয়ে তোমাদেরকে অনেক দিক থেকে ভয় দিয়ে, ভীতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। রাজনৈতিক ভয় দেখিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে মাস্তানের ভয় দেখিয়ে আমি পৃথিবীর বুকে পরীক্ষা করব, তোমাদেরকে গুন্ডার ভয় দেখিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পরীক্ষা করব।
তারপরে কি দেখব, তোমাদেরকে দেখব যে তোমরা কি করছো। আজকে আমাদের সমাজে দেখা যায়, আজকে যদি আমাকে কেউ রাত্রে হুমকি দেয়, আজকে আমাকে কেউ হুমকি দেয়, তাহলে আমাকে যদি রাতে হুমকি দেয়, সকালেই কি করি আমরা, কোনো নেতা মন্ত্রীর কাছে গিয়ে আশ্রয় নিয়ে যে অমুক নেতা আসেছি আপনার কাছে, আমাকে অমুক অমুক হুমকি দিচ্ছে, অমুক গুন্ডা বংশ অমুক ব্যক্তি আমাকে হুমকি দিচ্ছে, আপনি বাঁচান। আল্লাহ এটাই দেখতে চাইছেন যে পৃথিবীর বিশ্ববাসী, এই পৃথিবীর বুকে চলতে গিয়ে তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব, ভয় দেখিয়ে পরীক্ষা করব, তারপরে দেখব তোমাদেরকে ভয় দেখাবো, তারপর দেখব তোমাদের হাতটা, তোমাদের চোখটা, তোমাদের মুখটা কোন দিকে যায়। আজকে আমরা এই পৃথিবীর বুকে চলতে গিয়ে আমরা যদি সামান্য ভয় পাই, আমরা যদি কোনো রাজনৈতিক চাপে, কোনো গুন্ডা বদমাশের চাপে যদি ভয় পাই, তাহলে আমাদের কি কোনো ব্যক্তি আছে এরকম যে আমরা আল্লাহকে বলতে যাই? আমরা প্রত্যেকটা মানুষ দেখা যায় রাতে অন্ধকারে ভয় দেখালো, সকালে গিয়ে প্রধান মেম্বারের বাড়িতে গিয়ে হাজির যে আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে। কেন? আপনার হুঁশ হলো না? আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে আপনাকে পরীক্ষা করছে যে পৃথিবীর বুকে আপনাকে চলতে গিয়ে যে ভয়, ভীতি, লোভ, লালসা যে পরীক্ষা, তার মধ্যে এটা 1 নম্বর পরীক্ষা। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুয়াকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, অর্থাৎ ক্ষুধা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবে। ক্ষুধা দিয়ে কেমন? আজকে আমাদের সমাজে ক্ষুধা, খিদা, আজকে আমাদের সমাজে অভাব অনটন যখন আমাদের সমাজে চলে আসে, তখন আমরা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন না করে পার্থিব জীবনে নেতাদের পিছনে আমরা ছুটে যাই। আজকে আমাদের সমাজে দেখা যায় যখন আমাদের অভাব অনটন হয়, তখন আমরা একবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলার দ্বিধাবোধ করি না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলার মনোভাব প্রকাশ করি না। সরাসরি আমরা অমুক নেতার কাছে চলে যাই, অমুক মন্ত্রীর কাছে চলে যাই, অমুক প্রধানের কাছে চলে যাই, হে প্রধান, হে মন্ত্রী, আপনাকে আমরা পাস করিয়েছি, অতএব আমাদেরকে ক্ষুধার যন্ত্রণাতে, আমাদেরকে অভাব অনটনা হয়েছে, আমাদেরকে রক্ষা করুন। এগুলো আমাদের সমাজে হয় না? অবশ্যই হয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কেমন ধন সম্পদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর বুকে চলতে গিয়ে মানুষ একেবারেই বড়লোক হয়ে যায় না, পৃথিবীর বুকে চলতে গিয়ে মানুষ একেবারে কোটিপতি হয়ে যায় না, পৃথিবীর বুকে চলতে গিয়ে মানুষ একেবারে লাখপতি হয়ে যায় না, সে ধীরে 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 সে বড় হতে থাকে। আল্লাহ বলছেন আমি বান্দা তোমাকে দেব, 5 কোটি টাকার মালিক করব, 10 কোটি টাকার মালিক করব, ওখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিছুকে হরপ করে নেব, তোমার কিছু ক্ষতি করে দেব, তখন তোমাকে দেখব তুমি কার কাছে গিয়ে আশ্রয় চাইছো। তাহলে 3 নম্বরে যেটা হচ্ছে ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। 4 নম্বর হচ্ছে ওয়াল আনফুস, নাফস দিয়ে, হৃদয় দিয়ে, নাফস দিয়ে, মৃত্যু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আপনি বলবেন মৃত্যু দিয়ে কেমন? পৃথিবীর বুকে চলতে গিয়ে আমরা দেখতে পাই, আজকে আমাদের ছোট ছোট বাচ্চারাকে দেখতে পাই, আমাদের কেবলই হালি বিয়ে হলো, স্বামী মারা গেল, এই যে একটা মৃত্যু দিয়ে ভয়। আজকে আমাদের সমাজে দেখা যায় বাবা বেঁচে আছে, ছেলে মারা গেল, এই একটা আপনার পরীক্ষা। আজকে আমাদের সমাজে দেখা যায় ছেলে বেঁচে আছে, বাপ মারা গেল, এই যে এইরকম ধরনের আল্লাহ রাব্বুল আলামিন আল আনফুস, তোমাদের নাফস, মৃত্যু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, দিয়ে দেখব তোমরা কতটা সবুর করতে পারো, কতটা ধৈর্য ধরতে পারো। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন পরীক্ষা করব, সেটা হচ্ছে সামারাত, ফল ফসল দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কেমন করে ফল ফসল? আজকে আমাদের সমাজে যখন আমরা কি করি, ফল ফসল হয়ে যায়, ধান কাটার সময় হয়ে যায়, এমন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনাবিশ্বাস
বৃষ্টি সৃষ্টি করে দিল, এমন ঝড়ঝাড়া সৃষ্টি করে দিল যে আপনার ধান ক্ষতি হয়ে গেল। এই যে আমের সময়তে ফল ফসল হলো না, এই সময়তে আমার বান্দা তোমরা কি করো, কার কাছে যাও? আমি আল্লাহ এটাই তোমাদেরকে দেখতে চাই। পরে শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই 5টা পরীক্ষার মধ্যে পড়ে যারা ধৈর্য ধারণ করতে পারবে, যারা এই 5টা পরীক্ষা পড়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত ধৈর্য ধারণকারীদের কাছে যারা আমার পরীক্ষা করার পরেও তারা পরিত্রাণ পেয়েছে, আমি আল্লাহ ছাড়া কাউকে তারা মানেনি। এই বিষয়ে সুনানে মুসনাদ আহমদের একটি হাদিস বর্ণনা করেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসছেন এবং আমাকে খুশি মনে, তার মনটা অনেক খুশি রয়েছে, এইরকম মনোভাব নিয়ে আমাকে বললেন যে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এমন একটি হাদিস শুনেছি যা এর আগে কোনোদিনও শুনিনি। সেই হাদিসটা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, আমাকে আদেশ দিয়েছেন যে যখন তুমি কোনো মুসিবতে পড়বে, যখন মুসলমানেরা কোনো মুসিবতে পড়বে, যখন পৃথিবীর বুকে কোনো মানুষ মুসিবতে পড়বে, তখন যদি একটি মাত্র দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, তবে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিদান দেবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতিন ওয়াখতিলাফ খায়রাম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আবু সালমা, যখন তুমি কোনো বিপদে পড়বে তখন তুমি এই দোয়াটাই বলবে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতে, অর্থাৎ হে আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীর বুকে আমি একটা মুসিবতে পড়েছি, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীর বুকে আমি একটা মুসিবতে পড়েছি, অভাব অনটনে পড়েছি, অতএব এই থেকে পরিত্রাণ আল্লাহ তুমিই দিবে এবং খায়রা মিনহা, এবং এর চাইতে ভালো কিছু আল্লাহ তুমি আমার নসিবে জুটাবে। তাহলে বলুন, আজকে আমাদের সমাজে চলতে গিয়ে এইরকম অভাব অনটন আমাদের মধ্যে আসেনি? এইরকম পরীক্ষা আমাদের মধ্যে এসেছে না আসেনি? আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো এইরকম পরীক্ষার ওপরে আমরা অহরহ করেছি, কিন্তু আমাদের দুঃসংবাদ, আমাদের দুর্ভাগ্য কপাল যে আমরা আল্লাহর ওপর বিশ্বাস রাখতে পারিনি। আমরা দুনিয়াবি মানুষের কাছে ছুটে গেছি, আমরা দুনিয়ার নেতা মন্ত্রীর কাছে ছুটে গেছি, কিন্তু কোনো দিনের জন্য আমরা এই মসজিদে এসে রাতের অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু দান করে, মসজিদে দান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দিনের জন্য বলিনি যে আল্লাহ আমি এই বিপদে পড়েছি, হে আল্লাহ আমি অমুক অভাব অনটনে পড়েছি, আল্লাহ তুমি এ থেকে আমাকে রেহাই দান করো, তুমি এ থেকে আমাকে পরিত্রাণ দাও। এইরকম কথা আমরা কয়টা কাছে বলেছি বলুন? আমাদের জবান থেকে, আমাদের মুখ থেকে কয়টা মানুষের এরকম অভাব অনটনে পড়েছেন আর মসজিদে এসে আল্লাহকে বলেছেন? বলেননি। আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য কপাল যে আমরা এগুলো বুঝতে পারি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর আগে যেটা বলে গেছেন সেটা হবেই হবে, তাদের ওপর বিশ্বাস এটা আমাদের রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে যদি চাও আল্লাহ অবশ্যই দেবে, মানে আমাদেরকে দেবেই, এটা আমাদের 100% বিশ্বাস রাখতে হবে। কিন্তু না, আমরা এগুলো বিশ্বাস করি না, আমাদের এর প্রতি বিশ্বাস নেই। আমাদের খাবার ব্যাপারে, রুজি রোজগারের ব্যাপারে অভাব অনটন আসছে, আমরা মানুষের কাছে গিয়ে হাত পাতি, যে কোনো মাস্টারের কাছে গিয়ে হাত পাতি, কেউ বড় লোক আছে তার কাছে গিয়ে হাত পাতি যে আমার এই অভাব অনটন হয়েছে, আমাকে কিছু টাকা দাও। এগুলো আমরা করি, কিন্তু আপনাকে মেনে নিতে হবে যদি আপনি আল্লাহকে বলতে পারেন, আল্লাহকে শোনাতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার পরক্ষণে বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, অর্থাৎ হে আমার বান্দারা তোমরা শুনে নাও, যখন তোমাদের কাছে কোনো বালা মুসিবত আসবে, যখন তোমাদেরকে দেখবে যে তোমাদের উপরে কোনো বালা মুসিবত এসে গেছে, তখন
জানতে হবে এটা তোমার প্রভুর তরফ থেকে এসেছে। তখন তুমি কি বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মৃত্যুর খবর শুনলে যে আমাদেরকে বলতে হবে তা নয়। আমাদের প্রত্যেক অভাব অনটনে, আমাদের দুঃসংবাদে, আমাদের দুরবস্থাতেও এটা আমাদেরকে পড়াটা জরুরি। যেটা আল্লাহ বলেছেন যে যখনই তোমরা বিপদ আপদে পড়বে, মুসিবতে পড়বে, তখনই বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ হে আল্লাহ, আজকে আমার 10 বিঘা আপনার পাট নষ্ট হয়েছে। হে আল্লাহ, আজকে আমার 1 বিঘা ধান নষ্ট হয়েছে। হে আল্লাহ, আজকে আমার আপনার 10 বিঘার ওপরে বাগান ছিল। আল্লাহ, আমার আম নষ্ট হয়েছে। আল্লাহ, তোমার কাছে জমা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার কাছে এসে নেব। একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। একটা বাচ্চা ছেলে ধরুন গ্রামে গঞ্জে হাঁটছে, সে উলঙ্গ হয়ে হাঁটছে। উলঙ্গ হয়ে দৌড়াতে দৌড়াতে মোড় যাচ্ছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে ওর নানা দেখতে পেয়েছে বা দাদু সম্পর্কে দেখতে পেয়েছে। তখন তার বাচ্চাটাকে, তার পোতাকে বলছে, এই তুই দৌড়াচ্ছিস, তোর দেখ 5 টাকা পড়ে গেছে। তার নানা তার বাচ্চাকে, সে নাতিকে বলছে, তুই দৌড়াচ্ছিস, দেখ তোর 5 টাকা পড়ে গেছে। থম করে সে বাচ্চাটা কথা শুনে কি করলো, খুঁজতে শুরু করলো। আচ্ছা বলুন, ওই বাচ্চাটার পরনে কাপড় নাই, জামা নাই, পকেট নাই, তাহলে ওর কাছে পয়সা কি করে থাকবে? অর্থাৎ পৃথিবীর বুকে মানব জাতি এসেছে উলঙ্গ অবস্থায়। আমাদেরকে যেতে হবে উলঙ্গ অবস্থায়। এই পৃথিবী আমরা কিছু নিয়ে আসিনি, এই পৃথিবী থেকে আমরা কিছু নিয়েও যেতে পারবো না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে সঁপে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে দিয়ে এই পৃথিবীর বুক থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। আর যদি আমরা এই নিয়ম কানুনগুলো না শিখি, আর যদি আমরা এই নিয়মগুলো না মানি, তাহলে বুঝতে পারছেন এই মাল কাল কিয়ামতের ময়দানে আপনার কাল হয়ে দাঁড়াবে, জাহান্নাম যাওয়ার একটা পথ হয়ে দাঁড়াবে এই পার্থিব জীবনে আপনার মাল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের যে কোনো বালা মুসিবত আসবে, আমাদের যে কোনো বালা মুসিবত অভাব অনটন আসুক না কেন, আল্লাহ আমরা সব সময় ভরসা ধৈর্য একমাত্র তোমার উপরে রাখবো। এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও। সকলে বলুন আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমাদের সমাজ ধুলোয় দূষিত হয়ে যাচ্ছে। আজকে আমাদের সমাজের ছেলেপিলেরা অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েতের পথ দেখার তৌফিক দান করিও। সকলে বলুন আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি ক্ষমার নজরে দেখিও। আমরা যেন তোমার কাছে ক্ষমা প্রার্থনা হয়ে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দিও। এখান সকলে বলুন আমিন। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত খুতবা দিয়ে ঘোরাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।